দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মওদুদ রানা এবং নওগাঁ থেকে এমআর রকি। শুরুতেই যাচ্ছি মওদুদ রানার কাছে। রাজশাহীতে টানা কয়েকদিন ধরেই শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং যেটি মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই আসলে পড়ে। এবং অন্যান্য দিনের তুলনায় আজ কুয়াশা কিছুটা কম। তবে আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টায় তারা যে রেকর্ড করেছেন সেখানে 95% জলীয় বাষ্প এই মুহূর্তে বাতাসে রয়েছে। অন্যদিকে আবহাওয়া অফিস যেটি বলেছেন যে আজকে কিছুটা বাতাস রয়েছে এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে যে কনকনে ঠান্ডা সেটি অনুভূত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ভদ্রা এলাকায়। আমরা যেটি দেখছি যে কুয়াশার কারণে যেসব যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে সেগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, এবং অন্যদিকে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, অর্থাৎ একেবারেই প্রান্তিক মানুষ, তারা সকালে কাজের খোঁজে বের হয়েছেন এবং তারা যেটি বলছেন গত 1 মাস ধরেই 12 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহীর তাপমাত্রা ওঠানামা করছে। ফলে তারা খুব সকালে উঠলেও তাদের যে কর্মঘণ্টা সেটি অনেক কমে গেছে, যার কারণে তাদের আয় কমেছে। অন্যদিকে শীতের কারণে সাধারণ মানুষ যেমন দেরি করে বাসা থেকে বের হন, তেমনি দেরি করে আবার খুবই তাড়াতাড়ি অর্থাৎ সন্ধ্যার পরপরই বাসায় ঢুকে যান, যার কারণে যারা রাস্তায় থাকেন, যারা ভ্যান রিক্সা চালান কিংবা অন্যান্য কায়িক পরিশ্রম করেন, তাদের আয় ইনকাম অনেক কমেছে। এবং এই টানা শীতের ফলে যারা রাস্তায় থাকেন বা শ্রমজীবী মানুষ, তাদের আসলে গরম কাপড়ের অভাব। তারা শীত নিবারণের জন্য আমরা দেখছি রাস্তার পাশে আগুন জেলে খড়কুটো দিয়ে শীত নিবারণের আসলে চেষ্টা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে টানা এই শীতের কারণে এখানে হাসপাতালগুলোতে শিশু এবং যারা বৃদ্ধরা রয়েছেন তারা অসুস্থ হচ্ছেন এবং তারা ভর্তি হচ্ছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে অ্যালার্জি জনিত এবং শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে এবং সেখানে প্রচুর মানুষ চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে ডায়রিয়া রোগের রোগী বেড়েছেন, তারাও হাসপাতালে রয়েছেন এবং হাসপাতালের যে মেঝেগুলো আছে সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং যেটা বলছিলাম যে এই টানা শীতের কারণে আসলে মানুষ দুভাবে রয়েছে। এই একদিকে যাদের সামর্থ্য রয়েছেন তারা খুব সকালে যেমন বের হন না, তেমনি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, এবং অন্যদিকে যাদের একেবারেই সামর্থ্য নেই তাদের আয় ইনকাম যেমন কমেছে তেমনি তারা এই শীতের সাথে লড়াই করছেন। অন্যদিকে যারা কৃষক রয়েছেন, যাদের বীজতলা রয়েছে, তারাও কিন্তু খুব ভোরবেলা উঠছেন এবং তাদের যে বীজতলাগুলো রয়েছেন সেগুলো রক্ষার চেষ্টা করছেন। এবং আমরা শীতের আরো খবর জানবো উত্তরের জেলা নওগাঁ থেকে, সেখানে পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ রানা। মৌসুমের সর্বোচ্চ যে শীতের দাপট তা এই বরেন্দ্র অঞ্চলের মানুষ এই মুহূর্তে কিন্তু অনুভব করছে। আমরা টানা প্রায় 3 সপ্তাহ ধরে লক্ষ্য করছি যে এই জনপদের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়েছে, এবং আমরা সবশেষ যে বিষয়টি লক্ষ্য করছিলাম চলতি সপ্তাহে এসে কিন্তু তাপমাত্রা 12 থেকে একেবারে কিন্তু নিচে নেমে এসেছে 6.7 ডিগ্রি গত 2 দিন আগে রেকর্ড করা হয়েছে। আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে, কিন্তু শীতের যে কনকনে হিমেল বাতাস এবং তীব্র যে ঠান্ডা সেটি কিন্তু অনুভূত হচ্ছে, এবং এই অনুভূত হওয়ার কারণেই স্বাভাবিকভাবে জনজীবন কিন্তু অনেক স্থবিরতা, কাজকর্মে নামতে পারছে না সাধারণ মানুষ। যারা ঘর থেকে বের হচ্ছে ন্যায় পেটের দায়ে নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু প্রচন্ড কষ্ট অনুভব হচ্ছে। সেই সাথে কিন্তু তাদেরকে এই মুহূর্তে গরম কাপড় চেপে এই এলাকায় আসলে বের হতে হচ্ছে। এবং এইবার কিন্তু যে শীতের মানে ধরন প্রকৃতি অনেকটাই পরিবর্তিত, কারণ বিগত শীতগুলোর চেয়ে এবার একেবারে কিন্তু হঠাৎ করে তাপমাত্রা দ্রুত নিচে নেমে যাওয়ার কারণে এই কষ্টটা অনুভূত হচ্ছে। এবং এই জনপদে এই মুহূর্তে সবচাইতে বেশি কিন্তু যেটি প্রয়োজন সেটি হলো গরম কাপড় প্রয়োজন, এবং এই গরম কাপড়ের যে দরকার সেটি কিন্তু স্থানীয়ভাবে যারা বিত্তবান রয়েছেন তারা কিছুটা সহযোগিতা করছেন। সরকারি পর্যায়ে একেবারে অপ্রতুল একটি অবস্থান থেকে তাদের মতো সাহায্য করছেন। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পারছি যে এই সময়টাতে যে পরিমাণ শীতের অনুভব হচ্ছে, এই শীত কিন্তু অপ্রস্তুত তারা, এবং এটা সক্ষমতার জায়গা থেকে অনেকটা দুর্বল থাকার কারণে কিন্তু এই অবস্থান থেকে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখন গরম কাপড়। এবং এই গরম কাপড়ের জন্য কিন্তু নিম্ন আয়ের মানুষের ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের দিক থেকে এই প্রত্যাশার জায়গা নিয়ে কিন্তু পথঘাটে বের হচ্ছেন, এবং নিম্ন আয়ের মানুষের কাজকর্মের আয় রোজগারে একটা বড় ধরনের টান পড়েছে। তারা বেশ কষ্টের সঙ্গে রয়েছেন এই জনপদে এই মুহূর্তে। এই ছিল সার্বিক নওগাঁয় শীতের খবর আমার কাছে।
দেশের উত্তরাঞ্চলের শীত পরিস্থিতির সবশেষ খবর জানাতে নওগাঁ ও রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।